নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজ বাজার থেকে কি এনেছি। এ দেখুন, এগুলো কি বলুন তো, আর কোথায় পাওয়া যায়? এগুলো হচ্ছে ছাতু, যেটা অনেকেই মাশরুম বলে জানে। তো আমাদের এখানে ছাতুই বলা হয়। তো এটা হচ্ছে বালি ছাতু। এই দেখুন, এটা অনেক সময় বালি মাটিতে ফোটে, কিংবা বাড়িতেও অনেক সময় ফোটে থাকে, আর বিলেও থাকে। বিলের আড়ে এগুলো ফুটে থাকে। তো দেখুন, এই ছাতুগুলো এনেছে। তো এগুলো আজকে রান্না হবে। তো কি দিয়ে রান্না করব আর কেমনভাবে রান্না করব আপনারা পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আর দেখুন, ছাতুগুলোর ডাঁটিটায় অনেকটাই কাদাবালি লেগে আছে। এগুলো জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। এই দেখুন, জল দিলাম, একটু বেশি করে জল দিতে হবে। এই দেখুন, যাতে ছাতুর ওই বকগুলো ডুবে থাকে। এই দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব, তাহলে মাটিটা অনেকটাই ভিজে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি মাটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন, এখন ভালোভাবে ধোয়ার পরে এখন আমি এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি। ডাঁটিগুলো একটু শক্ত। এই দেখুন, ছাতুটা এখন আমি হাত দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই দেখুন, এই ছাতুটা রান্না খুবই সুন্দর লাগে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, কিন্তু সব দিন তো আর পাওয়া যায় না। এটাই প্রচুর জল হচ্ছে বলে এটা এখন ফুটেছে। এই দেখুন, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এর রেসিপিটা বানানো খুবই সহজ। আপনারা একবার দেখলেই বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাতুটা দেখুন ফুটেছে, যেমন ছাতা যেমন আমরা ব্যবহার করি ছাতার মতন দেখুন ফুটেছে। তো পোকা থাকে অনেক সময়, এজন্য আমি দেখে দেখে একটু বেছে নিচ্ছি। খুব ছোট ছোট সরু সরু পোকা থাকে, এজন্য ভালোভাবে দেখে নিয়ে বেছে নিয়েছি। দেখুন, আমি 2 থেকে 3 বার ধুয়েছি, কিন্তু আবারও ভালোভাবে ধুয়ে নেব। এই দেখুন, জল দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ আমি হলুদ দিয়ে দেব। এই দেখুন, হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি 5 থেকে 10 সেকেন্ড মতো রেখে দেব। তাহলে যদিও 2-একটা পোকা থাকে ছাতুর মধ্যে, তাহলে সেই পোকাগুলো মরে যাবে, একদম জলের তলায় পড়ে যাবে। এই দেখুন, এইভাবে হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে দেখুন, আমি কিছুক্ষণ ডোবানোর হয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এইভাবে ধুয়ে দিলেই যদি পোকা থাকে তো মরে যেয়ে নিচে পড়ে যাবে। এই দেখুন, এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি, জলটা একবারে নিগড়ে তুলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে তুলে নেব। খুব সরু সরু পোকা, এজন্য খুব ভালোভাবে দেখতে হয়েছে, বেছে নিতে হয়েছে। তাও যদি থাকে, এজন্য আমি এই হলুদ জলে আরেকবার ধুয়ে নিলাম। এবারে যদি 2-একটা পোকা থাকে তো এই নিচে পড়ে যাবে। তো আমরা ছাতু আনলে এইভাবেই পরিষ্কার বা ধুয়ে থাকি। তো আপনাদের বাড়িতেও এইভাবে ছাতু আনলে আপনারা এইভাবে ধুয়ে নেবেন, তাহলে আর পোকা টোকা থাকবে না। তো দেখুন বন্ধুরা, আমার ধোয়া হয়ে গেছে। আর জলের তলায় যদি সরু সরু পোকাও থাকে, দেখুন দেখাও যায় না। এই দেখুন, জলটা দেখতে পাবো না। তো দেখুন, সমস্ত ছাতু আমি ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম। দেখুন, আগে থেকেই কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে দেব সরষের তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন, খুরপিটা দিয়ে একটু চারপাশে এভাবে বুলিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব, তাহলে ছাতুগুলো দেওয়ার পরে তেলটা চারদিকে ছিটকাবে না।
এই দেখুন হলুদ দেওয়ার পরে ছাতুগুলো আমি দিলাম, তেল আর হাতে ছিটকাচ্ছে না। এখন আমি দিলাম স্বাদ মতো দেব লবণ। এই দেখুন লবণ দিলাম। এখন নাড়াচাড়া করে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা এখন আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পরে আপনারা দেখতে থাকুন, অনেকটাই ছাতু থেকে জল বেরিয়ে যাবে। তো জলটা ভালোভাবে এখানে আমি জাল দিয়ে ভাজতে ভাজতে শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটাই জল বেরিয়েছে, এই দেখুন। তো এই জলটা আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে ছাতুগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা ছাতুগুলো শুকিয়ে গেছে, এই দেখুন আর বেশি জল নেই, সামান্য আছে কম কম। তো আবার একটু জাল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে জলটা শুকিয়ে যাবে। এখন জলটা শুকিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এই দেখুন তাড়াতাড়ি জল শুকিয়ে যাওয়ার জন্য আপনারা কখনোই গ্যাসের আঁচ বা তাপ বাড়িয়ে দেবেন না, তাহলে পুড়ে যাবে। একই রকমভাবেই রাখতে হবে, সময় লাগলেও কোনো করার নেই। তো দেখুন বন্ধুরা তুলে নিয়েছি। আবার ওই কড়াতে আমি সরষের তেল দিয়েছিলাম আর ফোড়নে দিলাম গোটা জিরে। এখন দেখুন সরষে, জিরে, রসুন, পেঁয়াজ বেটে রেখেছিলাম, তার সাথে দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি আজকে সমস্ত কিছু বেটে দিয়েছি। তো দেখুন এখন আমি এটা ভেজে নিচ্ছি সরষের সাথেই। আর আপনারা পারলে পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলের সাথে দিতে পারেন, তো আমি আজকে দিচ্ছি না, আমি সব বেটে নিয়েছি একসাথে। এই দেখুন সরষে বেশি ভাজলাম না, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন জল কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে, এই দেখুন যখন অনেকটাই কমে গেছে জল, এখন দেখুন আমি ভেজে রাখা ছাতু দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ছাতু দিয়ে করে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এই দেখুন। আর কিছুটা জল আছে সেটাও আমি ভালোভাবে শুকিয়ে নেব। আর এটা একটু মাখো মাখোভাবে করব, ছাতুর বাটনা ভাজা। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের এইভাবে ছাতুর বালি ছাতুর সরষে বাটনা দিয়ে ভাজা। তো আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা জল ছিল আর কতটা শুকিয়ে গেছে দেখুন। এই দেখুন মাখো মাখো হয়ে গেছে। আর একটু আমি শুকনো করে নেব, তাহলে হয়ে গেল আজকের এই রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আর ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।